হ্যালো, আমি মুস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কিউ অফ ম্যাথসে তোমাদের সকলকে স্বাগতম। আগের দিন আমরা পিএসসি ক্লার্কশিপ 2015 সালের সলিউশন শেষ করেছি। আজকে আমরা নতুন আবার একটা টপিক শুরু করছি, সেটা হচ্ছে 2013 সালের প্রিভিয়াস ইয়ারের সলিউশন। 2013 সালের কোশ্চেনগুলো আমরা 3টে পার্টে করব। আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে পার্ট 1। চলো শুরু করা যাক। দেখো, প্রথম যেটা কোশ্চেন আছে, লাভের শতকরা হার 12.5% হলে ক্রয়মূল্য বিক্রয়মূল্যের অনুপাত কত? দেখো 12% মানে কি সেটা আগে বুঝে নাও। 12 বলছি, 12.5% মানে হচ্ছে 1/8। ওকে, অর্থাৎ 8 টাকা যদি তোমার ক্রয়মূল্য হয় তাহলে লাভ হয়েছে ক টাকা? 1 টাকা। তাহলে বিক্রয়মূল্য ক টাকা? 9 টাকা। এখন বলেছি দেখো ক্রয়মূল্য আর বিক্রয়মূল্য অনুপাত, অর্থাৎ এটাই অনুপাত করে দাও 8:9, অপশান বি। এটা হচ্ছে তোমার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। দেখো 12.5% যারা বুঝতে পারছো না যে 1/8 কী করে আসলো, দেখো তারা এইভাবে লিখে নিবে আগে। 12.5 মানে কি? 12 পূর্ণ 1/2, পূর্ণ ভাঙা 2 গুণে 4, 12 দুগুণে 24, 24 আর 25, 25/2। এবার পার্সেন্টেজ মানে কি? নিচে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে আর একটা 100 গুণ করে দাও। ওকে, দেখো এটার সঙ্গে এটা কাটাকাটি করো, 4 25 100, 4 দুগুণে 8, অর্থাৎ 1/8, অর্থাৎ এইভাবে 1/8 এখানে আসলো। ওকে, এরপরে দেখো, অফিসে পুরুষদের গড় বয়স অফিসে মহিলাদের সংখ্যার 3 গুণ। অফিসে 35 জনের মধ্যে নারী ও পুরুষের অনুপাত হচ্ছে 3:2 হলে অফিসে পুরুষের মোট বয়স কত হবে জিজ্ঞাসা করেছে। দেখো এখানে অনুপাত বলে দিয়েছে যে 3:2, মানে 3 জন যদি নারী হয় তার মানে 2 জন পুরুষ। 3 জন নারী হলে পুরুষ হচ্ছে 2 জন। ওকে, এখন টোটাল সংখ্যা কত? 35। আর এখানে আমার টোটাল সংখ্যা কত? 3 আর 2 5, অর্থাৎ এই 5-এর মানই হচ্ছে তোমার কত? 5-এর মানই হচ্ছে 35। তাহলে 5-এর মান যদি 35 হয় তার মানে কি 1-এর মান কত? 1-এর মান হচ্ছে 5 7 35। আমাদের দেখো মহিলার সংখ্যা লাগবে, কারণ পুরুষদের বয়সের গড় বলেছে মহিলাদের সংখ্যার 3 গুণ। তাহলে আগে প্রথমে আমাদের মহিলাদের সংখ্যা বের করে নিই। তাহলে দেখো 1-এর মান যদি 7 হয় তাহলে 3-এর মান কত আসবে? 3 7 21, অর্থাৎ মহিলার সংখ্যা হচ্ছে 21। আর পুরুষদের সংখ্যা কত হবে? 1-এর মান 7 হলে 2-এর মান 14। এখন দেখো তাহলে পুরুষদের গড় কত? মহিলাদের সংখ্যার 3 গুণ। তাহলে এই 21 যে সংখ্যাটা আছে তার যদি 3 গুণ করি তাহলে পুরুষদের যেটা বয়সের গড় সেটা বের হয়ে যাবে। তাহলে 21 গণিত 3 সমান 3 21 কত? 63, অর্থাৎ পুরুষদের বয়সের গড় হচ্ছে কত? 63। আর টোটাল কতজন পুরুষ আছে? 14 জন। তাহলে এই 63-র সঙ্গে আমরা যতজন পুরুষ আছে যদি গুণ করে দিই তাহলে পুরুষদের টোটাল বয়স কত সেটা বের হয়ে যাবে। তাহলে গুণ করো, এটা গুণ করলে কত আসবে? দেখো এখানে গুণ করার দরকার পড়বে না, কারণ দেখো একটা শেষেই মাত্র 2 আছে, আমি গুণ করবো না। এই 4-এর সঙ্গে যদি আমি 3 গুণ করি তাহলে 3 4 12 2, অর্থাৎ আমাদের ইউনিট ডিজিট আর এখানে যাই আসুক না কেন গুণে শেষের অঙ্কটা অবশ্যই 2 আসবে। আর 2 দেখো কেবলমাত্র একটা অপশনে আছে, অপশন ডি। এটা হচ্ছে কিন্তু কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এখানে গুণ করার প্রয়োজন পড়বে না। এরপরে দেখো, একজন ব্যক্তি একটা ট্রেনকে 1 কিমি দৈর্ঘ্যের সেতুকে অতিক্রম করতে দেখেন। ট্রেনটির দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্যের 1/4 অংশের সমান। ট্রেনটি 50 সেকেন্ডে সেতু অতিক্রম করলে ট্রেনটির গতি কতটা জিজ্ঞাসা করেছে। দেখো এখানে ট্রেনটির দৈর্ঘ্য কত? সেতুর যা দৈর্ঘ্য তার 1/4। এখানে দেখো কত? সেতুটার মানে লম্বা কত? 1 কিমি। 1 কিমি মানে কি? 1000 মিটার। 1000 মিটার, এটা হচ্ছে সেতুর দৈর্ঘ্য। আর 1/4 মানে কি? তাহলে 1000-এর 1/4 মানে কি? 1000-কে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 250 মিটার, অর্থাৎ ট্রেনটার দৈর্ঘ্য হয়েছে কত? 250 মিটার। এখন দেখো 50 সেকেন্ডের ট্রেন যেটা যাবে সেটা কি যাবে? ট্রেন নিজের দৈর্ঘ্য যাবে প্লাস সেতুর দৈর্ঘ্য যাবে, অর্থাৎ 50 সেকেন্ডে যাবে টোটাল কত? এই 1000 এই 250 মানে টোটাল হচ্ছে 1250, অর্থাৎ 1250 মিটার যাবে ট্রেন কত সেকেন্ডে? 50 সেকেন্ডে। এটা হবে মিটার পার সেকেন্ডে। মিটার পার সেকেন্ডে কিলোমিটার পার আওয়ার করার জন্য কী করবো আমরা? 18/5 দিয়ে নিচে গুণ করে দেবো, তাহলে পরে এটা কিলোমিটার পার আওয়ারে চলে আসবে অ্যান্সারটা। ওকে, এবার দেখো এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দাও, আর এই 5-এর সঙ্গে এই 125 কাটাকাটি করো। 5 25 125, এই 5-এর সঙ্গে এই 25 কাটে দাও। 5 5 25, 5 18, এখানে 18 আছে আর এখানে 5 5 18 কত হচ্ছে? 90 কিলোমিটার পার আওয়ার। অপশন কোথায় আছে? দেখো অপশন এ। এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপর দেখো 4 নম্বর কোশ্চেন কি বলেছে? 30 কিমি পার ঘন্টা বেগে ভ্রমণরত ট্রেন থেকে এক ছেলে দেখে যে একটি পণ্য ট্রেন বিপরীত দিক থেকে তাকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় নেই। যদি পণ্যের ট্রেন যে মানে মালবাহী ট্রেন আর কি, পণ্য ট্রেন মানে এখানে মালবাহী ট্রেন আর কি, ঠিক আছে,
মালবাহী ট্রেনটি 120 মিটার দীর্ঘ হয়, তবে এর গতি নির্ণয় করো। ঠিক আছে, দেখো এখানে যেটা মানে সিচুয়েশন সেটা হচ্ছে, এখানে একটা ট্রেন এদিক দিয়ে আসছে, এখানে একটা ট্রেনে একটা বালক বসে আছে, সে বিপরীত দিক থেকে অর্থাৎ এই দিক থেকে একটা ট্রেনকে আসছে, এমন একটা ট্রেনকে দেখছে। ওকে, এখন দেখো এই যে প্রথমে ভ্রমণরত ট্রেন সেটার বেগ কিন্তু দেওয়া আছে, অর্থাৎ 30 কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে। ওকে, এটা নিয়ে আমাদের টেনশন নেই, টেনশন হচ্ছে যে বিপরীত দিক থেকে যে ট্রেনটা আসছে আর কি, ঠিক আছে, সেটাকে 6 সেকেন্ডে ক্রস করেছে। তার মানে কি 6 সেকেন্ডে ক্রস করা মানেটা কি, 6 সেকেন্ডে ক্রস করা মানে হচ্ছে বিপরীত দিক থেকে ট্রেনটা আসছে, তার মানে ওই বালককে ক্রস করতে 6 সেকেন্ড টাইম নিয়েছে, আর ট্রেনটির দৈর্ঘ্য কত 120। তাহলে এই উভয় ট্রেনের অর্থাৎ রিলেটিভ স্পিড যেটাকে বলছে, ওকে, অর্থাৎ উভয় ট্রেনের আপেক্ষিক বেগ কত হয়ে যাবে 120/6, 120/6। ওকে, এটা মিটার পার সেকেন্ড, এটা কিসে মিটার পার সেকেন্ডে। তো কাটাকাটি করার চেষ্টা করো, 6 দুগুণে 12 20 অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড, কিন্তু এখানে আছে কত কিলোমিটার পার আওয়ারে। তাহলে 20 মিটার পার সেকেন্ডকে আমরা যদি কিলোমিটার পার আওয়ারে করতে যাই তাহলে কয় দিয়ে গুণ করবো, 18/5 দিয়ে গুণ করবো। এখন 5 এটার সঙ্গে কেটে দাও, 4 5 যা 20, 4 18 কত হলো 72, 72 কিলোমিটার পার আওয়ার। এখন দেখো রিলেটিভ স্পিড মানে কি, রিলেটিভ স্পিড মানে হচ্ছে দুজন বিপরীত দিক থেকে আসছে, তাহলে প্রথম ট্রেনটা যেটা বেগ সেটা ইউ, আর নিচের ট্রেনটার বেগ যদি ভি হয়, তাহলে দুইটা ট্রেনের বেগের যোগফল হচ্ছে 72। এখানে মাথা রাখবে, ইউ প্লাস ভি ইকাল টু হচ্ছে 72। এদের মধ্যে দেখো একটা ট্রেনের গতিবেগ তোমাকে বলাই আছে 30, তাহলে অপর ট্রেনের গতিবেগ যদি পেতে চাও, ঠিক আছে, অর্থাৎ এই দিক থেকে যে ভি ট্রেনটা যাচ্ছে, অর্থাৎ এই ইউ এর মান 30 দেওয়া আছে, তাহলে ভি এর মান কী হবে, ভি এর মান হচ্ছে ওই 72 থেকে আমরা 30 বিয়োগ দিয়ে দেবো, তাহলে কত হবে 42। কোথায় আছে দেখো, অপশন ডি, এটা হচ্ছে পর্যন্ত কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। অর্থাৎ বিপরীত থেকে যে ট্রেনটা আসছে মালবাহী ট্রেনটা, তার গতিবেগ হয়ে যাবে 42 কিমি পার ঘন্টা। এরপরে দেখো এ বি এবং সি এর টাকার অনুপাত হচ্ছে 6:3:2। বি ও সি এর টাকার পরিমাণের যোগফল 70,000 হলে এ এর টাকার পরিমাণ কত জিজ্ঞাসা করছে। দেখো এখানে কার বলেছে, বি আর সি, তাহলে বি আর সিকে ডিনোট করো, এখানে আছে 6:3:2, তাহলে বি আর সি এর দেখো 3 আর 2 5, অর্থাৎ এই 5-এর মানই হচ্ছে তোমার কত, 5-এর মানই হচ্ছে তোমার 70,000। ওকে, তাহলে একের মান কত, 5 14 70, তাহলে 14,000। এখন কি বলেছে যে এর টাকার পরিমাণ কত, তাহলে এর মানে কি 6-এর মান বের করতে হবে, তাহলে 6-এর মান মানে কি, 6-এর মান হচ্ছে এটাকে 6 দিয়ে গুণ করবো আমরা, 6 দিয়ে গুণ করে কত হবে 6 14 84,000 টাকা। ওকে, এখানে গুণ করে দেখে নেবে, 14 × 6, 4 6 24-এর 4 হাতে থাকে 2, 6 কে 6, 6 আর 2 8, 84, আর পাশে আধা কটা শূন্য আছে, 3টি শূন্য আছে, 84,000। অপশন এ, এটা আসবে এই কোশ্চেন অ্যান্সার। এরপরে দেখো 6-এর কোশ্চেনটা কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু হলো 108, এলসিএম মানে লসাগু। ওকে, তাহলে সংখ্যা দুটি হবে কি কি জিজ্ঞাসা করেছে। দেখো এখানে অনুপাত 3 আর 4 দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটো 3 আর 4 মনে করে নেব। এখন যেহেতু লসাগু দেওয়া আছে সেজন্য আমরা লসাগু করবো, 1 দিয়ে যাবে 3 4, তাহলে লসাগু কত হবে 1 × 3 × 4, 1 × 3 × 4 সমান কত হলো 12। এই 12-র মানই হচ্ছে কত 108। দেখো কোশ্চেনের লসাগু কত বলা আছে 108, তাহলে 1-এর মান কত, দেখো 9 12 108, তাহলে 1-এর মান হয়ে গেল 9। তাহলে সংখ্যা দুটো কী কী হবে, একবার 3-এর মান বের করবো আমরা, আর একবার 4-এর মান বের করবো। তাহলে 3-এর মান কত হবে, 1-এর মান যদি 9 হয় তাহলে 3-এর মান তার 3 গুণ হয়ে যাবে, 3 9 27, আর 4-এর মান কত হয়ে যাবে, তার 9 গুণ, সরি তার মানে 9 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 1-এর মান যদি 9 হয় তাহলে 4-এর মান তার 9 গুণ হয়ে যাবে, অর্থাৎ 4 9 36, অর্থাৎ সংখ্যা দুটো হবে একটা 27 আর একটা হবে 36। অপশান সি অর্থাৎ গ, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো যদি 6 জন পরীক্ষক দিনে 4 ঘন্টা কাজ করে 15 দিনের মধ্যে একটি নির্দিষ্ট সংখ্যক উত্তরপত্র পরীক্ষা করতে পারেন, তাহলে 5 জন পরীক্ষক 20 দিনে 5 গুণ সংখ্যক উত্তরপত্র পরীক্ষা করার জন্য দিনে যত ঘন্টা সময় ঘন্টা ধরে কাজ করবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো এখানে পরীক্ষক আছে, ঠিক আছে, এক্সামিনার, ঠিক আছে, এক্সামিনার আছে কতজন 6 জন, আর টাইম হচ্ছে 15 দিন, আচ্ছা ডে হচ্ছে 15 দিন, একটা নির্দিষ্ট সংখ্যক মানে এক অংশ, আমি এটা কাজ, ওকে কাজ ধরে নিচ্ছি 1, ওকে 1 অংশ উত্তরপত্র পরীক্ষা করতে পারেন, তাহলে 5 জন পরীক্ষককে, ঠিক আছে, সরি এখানে একটা দেওয়া আছে সেটা হচ্ছে ঘন্টা, ওকে আওয়ার, কত ঘন্টা 4 ঘন্টা। দ্বিতীয় ক্ষেত্রে কী দেওয়া আছে দেখো 5 জন পরীক্ষককে, তাহলে আমি এটা 5 জন পরীক্ষক 20 দিনে বসিয়ে দিলাম, 5 গুণ সংখ্যক মানে এক কাজ থাকলে এখন কাজ হয়ে গেছে 5, ওকে দিয়ে বলেছে যে
প্রতিদিন কত ঘন্টা কাজ করতে হবে, অর্থাৎ তোমাকে এইটা বের করতে হবে। এখন দেখো এটা বের করা খুবই সহজ, ঠিক আছে। জাস্ট তোমাকে একটা ট্রিক জানতে হবে। সেই ট্রিকটা কি, সেটা হচ্ছে এটা যে তোকে বুঝতে হবে যে সরল অনুপাত আর ব্যস্ত অনুপাত কী জিনিস, ঠিক আছে। দেখো এখানে তোমার এক্সামিনের সংখ্যা দেখো 6 ছিল আগে, হয়ে গেছে কত 5। তাহলে 6 থেকে যদি 5 হয়ে যায় তাহলে পরে এক্সামিনের সংখ্যা কমে গেছে। তাহলে এক্সামিনের সংখ্যা যদি কমে যায় তাহলে তোমার কি এই আওয়ার অর্থাৎ প্রতিদিন যে কাজ সেটা অবশ্যই নিশ্চয়ই বেশি করতে হবে। ওকে, অর্থাৎ কি আরও বেশি সময় লেগে যাবে। অর্থাৎ এখানে কমে গেছে কিন্তু এখানে বেশি লাগছে। দেখো কম বেশি অর্থাৎ উল্টো মানে কি বিপরীত সম্পর্ক হবে, ব্যস্ত সম্পর্ক। এই ক্ষেত্রে কী হবে, এই ক্ষেত্রে উল্টাবে না, অর্থাৎ ভগ্নাংশটা যেমন আছে তেমন থেকে যাবে, অর্থাৎ 6/5 থেকে যাবে। ওকে, আর যেটা জিজ্ঞাসার জন্য দিয়েছি 4 সেটা প্রথমে লিখে দেবে, 4টা লিখে দিলাম। ওকে, তারপর দেখো দিনের সংখ্যা কী হয়েছে, 15 দিন ছিল, এখন 20 দিন সময় দিচ্ছে। তাহলে তোমাকে যদি সময় বেশি দিই তাহলে প্রতিদিন তোমাকে কম করে কাজ করতে হবে, অর্থাৎ এখানে বেশি হয়েছে অথচ এখানে কি কম। তাহলে বেশি কম মানে উল্টো শোনাচ্ছে, তার মানে এটাও বিপরীত সম্পর্ক হলে এটাও উল্টাবে না, অর্থাৎ এটাও কী থেকে যাবে 15/20 যেমন আছে তেমন থেকে যাবে। এখন দেখো তোমাকে প্রথমে কাজ কত ছিল 1, আর এখন কত দিচ্ছে তার 5 গুণ। তাহলে কি কাজ বেড়েছে, কাজ যদি বাড়ে তাহলে তোমার কি প্রতিদিন তোমার যে টাইম সেটাও তোমাকে বেশি দিতে হবে, অর্থাৎ এখানেও বেশি হচ্ছে কাজ, সেই জন্য বেশি সময় দিতে হবে, বেশি একই কথা, সেই জন্য এটার নাম হচ্ছে সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে এই ভগ্নাংশটা উল্টে যাবে, 1/5 না হয়ে এটা হয়ে যাবে কত, উপরে 5টা চলে যাবে আর একটা কোথায় হয়ে যাবে নিচে। এবার কাটাকাটি করে দাও, জাস্ট সিম্পল। এই 5-এর সঙ্গে 5 কেটে গেল, আর এই 4-এর সঙ্গে কেটে দাও, 4-5-এ 20, এটার সঙ্গে এটা কেটে দাও, 3-5-এ 15, তাহলে 3-6 কত থাকছে 18, অর্থাৎ ডেইলি তোমাকে কত 18 ঘন্টা করে কাজ করতে হবে। এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। ওকে, অর্থাৎ এইটাকে তোমাকে বেসিক যেটা জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক আর সরল সম্পর্ক। একটি আয়তক্ষেত্রাকার কার্পেটের ক্ষেত্রফল 12 বর্গমিটার এবং পরিধি 14 মিটার, এর কর্ণের দৈর্ঘ্য কত জিজ্ঞাসা করেছে। দেখো এই অঙ্কটা তোমাদের যে ডাটাটা কোশ্চেনে গিভেন ছিল সেটাতে ভুল ছিল, অর্থাৎ কোশ্চেনটা এক্সামিনেশনে যখন এসেছিলো তখন ক্যান্সেল হয়ে গেছিলো কোশ্চেনটা, অর্থাৎ বাদ দেওয়া হয়েছিল। কিন্তু আমি ডাটাটা একটু মডিফাই করে দিয়ে কোশ্চেনটা ঠিক করে নিয়েছি, ঠিক আছে। সুতরাং এটা আমার মন মতো বানানো একটা কোশ্চেন। ওকে, দেখো কী বলেছে, একটা আয়তকার একটা কার্পেট আছে, তার ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে 12। আমি দৈর্ঘ্যটা প্রস্তুতটা মনে করে নিচ্ছি, একটা এক্স আর একটা ওয়াই। এর ক্ষেত্রফল 12 আর পরিধি কত 14। ক্ষেত্রফল মানে কি দুটোর গুণফল, অর্থাৎ এক্স ওয়াই এর মান কি 12, আর পরিধি মানে কি দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এক্স ইন্টু ওয়াই সমান হচ্ছে 14। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত, এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 7 গুণে 14। এখন তোমার কী যে কর্ণের দৈর্ঘ্য, কর্ণ মানে হচ্ছে এইটা। ওকে, এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা হচ্ছে এটা ওয়াই হলে পরে এটাও দেখো ওয়াই, আর এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে কর্ণটা বেরায় সেটা হচ্ছে কি √ওয়াই² প্লাস x², মানে x² প্লাস y², অর্থাৎ বাকি মানে যে বাহু দুটো পড়ে থাকে, অর্থাৎ এটা যদি সমকোণী ত্রিভুজ মনে করো তুমি, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের কী হয়ে যায় স্কোয়ার হয়ে তার বর্গমূল হয়ে যায়, অর্থাৎ এইটার মান আমাদেরকে বের করতে হবে। এখন দেখো আমরা যেটা করবো এখানে সেটা হচ্ছে x² প্লাস y² এর মানটাকে প্রথমে বের করার চেষ্টা করবো। দেখো x² প্লাস y² এর ফর্মুলা কি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy। ওকে, এখন দেখো ইকুয়াল টু কী আসছে, ইকুয়াল টু যেটা আসছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের আমরা মান বসিয়ে দেবো। এক্স প্লাস ওয়াইয়ের মান এখানে এসেছে 7, তারপর 7-এর স্কোয়ার করে দেবো আমরা। ওকে, মাইনাস 2, এক্স ওয়াইয়ের মান কত 12 ইন্টু 1 10 2 12। ওকে, দেখো এখানে কত আসছে, এটা থেকে এটা 7 7 49 49, আর এখানে আসছে কত 12 দুগুণে 24 24, এখানে আমি মাইনাস দিয়ে দিলাম। ওকে, তাহলে 49 থেকে 24 বাদ, তাহলে কত আসছে 4 আছে কয়ে 9, 5-এ 9, 2 আছে কয়ে 4, 2-এ 4, কত আসলো 25। কিন্তু আমাদের √x² প্লাস y² মান বের করতে হবে। ওকে, তাহলে x² প্লাস y² মান যদি 25 হয় তাহলে আমি এখানে লিখছি √x² প্লাস y² এর মান কী হবে, এটার মান √25 হয়ে যাবে, কারণ দুই দিকে আমি রুট করে দিলাম। দেখো এখানেও রুট দিয়ে দিলাম, এখানেও রুট দিয়ে দিলাম। ওকে, তাহলে 25-এর বর্গমূল কত 5, অর্থাৎ এটা হয়ে যাবে তুমি কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ গ, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য অপশন সি। এরপরে দেখো পরপর 3টি বিজোড় সংখ্যার যোগফল বলেছে 27, তাহলে মধ্যের সংখ্যাটি কত। দেখো বিজোড় সংখ্যা মানে হচ্ছে এখানে একটা সংখ্যা আছে, মনে করো এখানে একটা আছে, মনে করো এখানে একটা আছে। ওকে,
বিজোড় সংখ্যা মানে হচ্ছে যাদের মধ্যে গ্যাপ 2 অর্থাৎ পরপর সংখ্যা থাকলে এটা মাথায় রাখবে যে যেটা যোগফল হবে আর যতগুলো সংখ্যা থাকবে সেটা দিয়ে ভাগ করে দাও, তাহলে মিডিলকার সংখ্যাটা পাওয়া যাবে। অর্থাৎ 3টি সংখ্যা আছে, সেদিন 3 দিয়ে ভাগ করে দিলাম, 3 9 27। ওকে, অর্থাৎ এই মিডিলকার সংখ্যাটা কত হয়ে গেল 9। আর আমাদের দেখো মিডিলকার সংখ্যাটা যে যত মধ্য সংখ্যাটাই হলো বলেছে, তাহলে এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। কিন্তু কখনো কখনো কী চাই, বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা চাই। বৃহত্তম যদি সংখ্যা চাইতো তাহলে দেখো পরের সংখ্যাটা কী হবে, ঠিক 2 বড় হয়ে যাবে, কারণ কি বিজোড় যেহেতু বলেছে। তার মানে এইটা হতো 11 আর এইটা হতো কত 7। তার মানে ক্ষুদ্রতম সংখ্যা হয়তো 7 আর বৃহত্তম সংখ্যা হয়তো কত 11। কখনো কখনো কোশ্চেনে বৃহত্তম আর ক্ষুদ্রতম তোমাদের জিজ্ঞাসা করতে পারে। এরপরে দেখো একটা ঝুড়িতে ফুল প্রতি মিনিটে দ্বিগুণ হয়। 1 ঘন্টায় ঝুড়িটি ভরে যায়, তাহলে ঝুড়িটি পূর্ণ হওয়ার আগে কখন অর্ধেক ছিল এটা জিজ্ঞাসা করেছে। দেখো এই একটা ঝুড়ি মনে করো, ওকে, এই ঝুড়িটা পুরোটা ফুল পূর্ণ আছে, সেটার জন্য কত পুরো টাইম লেগেছে তোমার 60। ওকে, আর প্রতি সেকেন্ডে কী হয়, প্রতি মিনিটে কী হয় দ্বিগুণ হয়ে যায়, মানে ডবল হয়ে যায়। তাহলে নিশ্চয়ই এর আগে যখন পজিশনে ছিল তখন কী ছিল, অর্ধেক ছিল। ওকে, এতটুকু ছিল। ওকে, এখন বলেছে প্রতি মিনিটে, তার মানে নিশ্চয়ই এখানে কত মিনিট ছিল, 59 মিনিট ছিল, তবে তো আর 1 মিনিট হয়ে তবে তো ডবল হয়ে গেছে। অর্থাৎ যখন অর্ধেক ছিল তখন কী ছিল, 59 মিনিট ছিল। অপশন গ, এটা হচ্ছে কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর প্রিভিয়াস ইয়ারের পুরোনো কোশ্চেনগুলো দেখার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে।